كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون يوم يدعون إلى نار جهنم دعا هذه النار التي كنتم بها تكذبون أفسحر هذا أم أنتم لا تبصرون اصلوها فاصبروا أو لا تصبروا سواء عليكم إنما تجزون ما كنتم تعملون إن المتقين في جنات ونعيم فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم كلوا واشربوا هنيئا بما كنتم تعملون متكئين على سرر مصفوفة وزوجناهم بحور عين والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين وأمددناهم بفاكهة ولحم مما يشتهون يتنازعون فيها كأسا لا لغو فيها ولا تأثيم ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنا كنا قبل في أهلنا مشفقين فمن الله علينا ووقانا عذاب السموم إنا كنا من قبل ندعوه إنه هو البر الرحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে তাফসীর মাহফিলে বসার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। যে সূরাটির অংশ বিশেষ তেলাওয়াত করা হলো এই সূরাটির নাম সূরা তুর, যা মক্কা মুকাররমায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা 49, যার মধ্য থেকে আজকে 28টি আয়াত তেলাওয়াত করা হয়েছে। রুকু সংখ্যা 2টি, প্রথম রুকুর তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই সূরার প্রথমে মোট 6টি কসম করেছেন, 5টি কসম করেছেন। ইরশাদ হচ্ছে ওয়াত্তুর, কসম তুর পর্বতের। তুর পর্বত সেই পরিচিত পাহাড়, যেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথাবার্তা বলেছিলেন। সেই তুর পাহাড়ের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করলেন। এরপর দ্বিতীয় শপথ ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর। আল্লাহ তাআলা বলছেন খোলা কিতাবের শপথ, যা লিখিত আছে খোলা একটি চামড়ার মধ্যে, খোলা একটি কাগজের মধ্যে। এই আয়াতের মধ্যে যে কিতাবের কথা বলা হয়েছে তা দ্বারা কোন কিতাব উদ্দেশ্য? মুফাসসিরিন ইকরাম বলেন
এই কিতাব দ্বারা কোরআন কারীম উদ্দেশ্য হতে পারে এবং আসমানি অন্যান্য সকল কিতাবও উদ্দেশ্য হতে পারে। আবার আমাদের সকলের ভাগ্যলিপি যেই লাউহে মাহফুজের মধ্যে আছে সেই কিতাবও উদ্দেশ্য হতে পারে। মোট কথা, লিখিত যত কিতাব আছে যা ঐশী গ্রন্থ নামে পরিচিত, আসমানি গ্রন্থ নামে যেসব কিতাব আছে, প্রত্যেকটি কিতাবের কসম আল্লাহ রাব্বুল আলামিন এখানে করলেন। ওয়াল বাইতিল মা'মুর, তৃতীয় শপথ আবাদকৃত ঘরের। আর শপথ হচ্ছে সেই ঘরের যেই ঘরকে আবাদ করা হয়েছে। বাইতুল মা'মুর নামে আমাদের দেশে অনেক মসজিদ আছে। বাইতুল মা'মুর বলতে কোন মসজিদকে বোঝানো হয়? মা'মুর শব্দের অর্থ হচ্ছে যেই ঘরকে আবাদ করা হয়েছে। মুফাসসিরিন ইকরাম বলেন সবচাইতে আবাদ মসজিদ হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, কাবার বুকে বাক্কা নামক স্থানে অর্থাৎ মক্কা নামক স্থানে যেই ঘর সর্বপ্রথম মানুষের কল্যাণের উদ্দেশ্যে নির্মিত হয়েছে সেই ঘরটি হচ্ছে কাবা শরীফ। এবং যখন সেখানে কোনো মানুষের চিহ্নও ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেটিকে পুনর্নির্মাণ করেছেন, সেই নির্মাণের আগেও এটি আবাদ ছিল এবং সেই নির্মাণের পরও এটি আবাদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ঘরটির পুনর্নির্মাণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওয়াআদ্দিন ফিন নাসি বিল হজ্জ, তুমি মানুষের মধ্যে ঘোষণা করে দাও হজের ঘোষণা। দেখবে যে তারা তোমার কাছে আসছে, এই বাইতুল্লাহর উদ্দেশ্যে তারা আসছে। কিভাবে? কেউ পায়ে হেঁটে হেঁটে, কেউ বিভিন্ন সওয়ারিতে রওনা হয়ে এই ঘরের উদ্দেশ্যে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা দেওয়ার আগে আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেছিলেন, হে আল্লাহ, এই মরুভূমিতে আমি ঘোষণা দিব, এখানে তো কোনো মানুষজন নাই, কাকে উদ্দেশ্য করে আমি ঘোষণাটা দিব? কেউ তো আমার ঘোষণাটা বাহ্যিকভাবে শুনবে না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ঘোষণা দেওয়া, তুমি ঘোষণা দাও। সেই ঘোষণা কিভাবে পৌঁছাতে হবে মানুষের কানে, সেই দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন। সেই যে ঘোষণা শুনে তখন থেকে এখনো পর্যন্ত এবং ইনশাআল্লাহুল আজিজ কিয়ামত পর্যন্ত সেই ঘোষণা শুনেই মানুষ বাইতুল্লাহর উদ্দেশ্যে ছুটবে এবং লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখরিত করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরের শপথ করলেন, ওয়াল বাইতিল মা'মুর, বাইতে মা'মুরের আবাদ করা ঘরের শপথ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সহিহ বুখারীর সূত্রে একটি হাদিস উল্লেখ করে আল বাইতুল মা'মুর বলে আরেকটি ঘরকে বোঝানো হয়েছে। সেটি কোন ঘর? সেটি সেই ঘর যা আসমানের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, আল্লাহ তাআলার সাথে কথোপকথনের উদ্দেশ্যে যখন তিনি গিয়েছিলেন, আল্লাহ তাআলার দিদার লাভের উদ্দেশ্যে যখন গিয়েছিলেন, সেই মিরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, এভাবে 7 আসমান পর্যন্ত গেলেন। এক আসমানে তিনি একটি ঘর দেখতে পেলেন। সেই ঘরটি যখন তিনি দেখলেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, এটি কেমন ঘর যা আকাশের মধ্যে আছে? এই ঘরের কি বৈশিষ্ট্য? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই ঘরের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটি শোনার আগে আপনি এই ঘরটির নাম শুনুন। সেটি হলো, এই ঘরটির নাম আল বাইতুল মা'মুর। এই ঘরের কি বৈশিষ্ট্য? এই ঘরের বৈশিষ্ট্য হচ্ছে এই ঘরে প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করেন। আর যেই 70,000 ফেরেশতা একবার তওয়াফ করেন, তারা দ্বিতীয়বার এই ঘরের তওয়াফ করার সুযোগ আর পান না। এটি হচ্ছে সেই ঘর, ওয়াল বাইতুল মা'মুর। আল্লাহ রাব্বুল আলামিন
বাইতুল মামুরের শপথ করলেন। ওয়াসসাকফিল মারফু', এবং শপথ উঁচু ছাদের, এবং শপথ সেই ছাদের যেটিকে উঁচু করা হয়েছে, অর্থাৎ আসমানের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবীর দৃষ্টিকোণ থেকে আমাদের মাথার উপরে যে আসমানটি রয়েছে, যে আকাশটি রয়েছে, সেটিকে আমাদের জন্য ছাদ বানিয়েছেন। আল্লাহ তাআলা 17 নম্বর পারায় ইরশাদ করেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আকাশকে বানিয়েছি সুরক্ষিত এক ছাদ। আমি আকাশকে বানিয়েছি সুরক্ষিত এক ছাদ। সেই ছাদের আল্লাহ তাআলা কসম করলেন। পঞ্চম কসম, ওয়াল বাহরিল মাসজুর, আর শপথ এমন একটি সমুদ্রের, যেই সমুদ্রের মধ্যে আগুন লেগে যাবে, যেই সমুদ্রের মধ্যে আগুন লেগে যাবে। আমি আপনি বর্তমানে যে নদ নদী দেখি, বর্তমানে যে সমুদ্র দেখি, এখানে আগুন নিভানোর দ্রব্য অর্থাৎ পানি দেখতে পাচ্ছি। কিয়ামতের আগে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করবেন, তখন এই পানির মধ্যেই এক বিশেষ ধরনের আগুন সৃষ্টি করে দিবেন, যার ফলে পুরা সমুদ্র, পুরা পানির যত পৃষ্ঠ আছে, পানির যত অঞ্চল আছে, সব পানিগুলো আগুনে পরিণত হয়ে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং এই কথার উপরে আমরা পরিপূর্ণরূপে বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে যা বলেছেন, যেভাবে বলেছেন, ঠিক সেভাবে হবেই হবে। যদিও বাহ্যিক দৃষ্টিতে আমি আপনি এর স্বরূপ এখন বুঝতে পারছি না, কিন্তু কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ অবশ্যই ঘটিয়েই ছাড়বেন। ওয়াল বাহরিল মাসজুর, এই 5টি শপথের পর আল্লাহ তাআলা যে কথাটি বলতে চাচ্ছেন সেটি হলো, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', নিঃসন্দেহে আপনার রবের শাস্তি অবশ্যই সংগঠিত হবেই হবে। মা লাহু মিন দাফি', একে কেউ প্রতিহত করতে পারবে না, একে কেউ প্রতিহত করতে পারবে না। এতগুলো শপথের উদ্দেশ্য এটাই, যাতে করে কিয়ামতের ব্যাপারে আমরা সতর্ক হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আযাব গজব, সেটার ব্যাপারে যেন আমরা সচেতন হই। এজন্য আল্লাহ তাআলা এতগুলো শপথ করেছেন। অন্যথায় সূরা জারিয়াতের মধ্যেও আমরা শুনে এসেছি, এবং যেখানে যেখানে শপথ সংশ্লিষ্ট আলোচনা গিয়েছে সেখানে শুনে এসেছি যে আল্লাহ তাআলার কোনো কথাকে বিশ্বাসযোগ্য করাবার জন্য শপথের কোনো প্রয়োজন নাই। তবু আল্লাহ রাব্বুল আলামিন কেন শপথ করেন? যাতে করে আমাদের অন্তরের মধ্যে সেটা অধিক রেখাপাত করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেন। এতগুলো শপথের পর আল্লাহ তাআলা বলছেন, আপনার রবের শাস্তি অবশ্যই সংগঠিত হবেই হবে, একে কেউ প্রতিহত করতে পারবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এক রাতে তিনি টহল দিচ্ছিলেন। রাতের বেলা তিনি সফরে বের হয়েছিলেন যে লোকজনের কি অবস্থা, জনগণের কি অবস্থা সেটা দেখি। যখন তিনি এই অবস্থা দেখতে পেলেন যে এক বাসার সামনে তিনি হাঁটছিলেন আর একজন তেলাওয়াত করছে ভিতর থেকে, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর, এক পর্যায়ে তিনি এই পর্যন্ত তেলাওয়াত করলেন, মা লাহু মিন দাফি', যে আপনার রবের শাস্তি কেউ প্রতিহত করতে পারবে না। তৎক্ষণাৎ তিনি সেখানেই বসে পড়লেন, আর উঠতে পারলেন না। তার অনেক চিন্তা হতে লাগলো অন্তরের মধ্যে, মনটা প্রায় ভেঙেই গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি তো কেউ প্রতিহত করতে পারবে না, এই শাস্তিকে আমার উপরে চলে আসে কিনা। মদিনায় তিনি ফেরত আসলেন। ফেরত আসার পর 1 মাসের মতো তিনি বিছানায় শুয়ে রইলেন, মন খারাপ, মন ভাঙা হৃদয়, এই অবস্থায় তিনি শুয়ে রইলেন। লোকজন দেখা সাক্ষাৎ করতে আসে, জিজ্ঞেস করে আপনার কি অবস্থা। তিনি বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু তিনি কোনো কাজ করতে পারছিলেন না। এমনভাবে এই আয়াত তার মধ্যে রেখাপাত করেছে। বর্তমানে আমরা ডিপ্রেশনে ভুগি, বর্তমানে বিভিন্ন রকমের রোগে আমরা ভুগি। আমার মন খারাপ, কেন খারাপ? আমার পদোন্নতি হয়নি, এজন্য আমার মন খারাপ। আমার মন খারাপ কেন খারাপ? দুনিয়ার একটা জিনিস আমি পাই নাই, এজন্য আমার মন খারাপ। আমি যেটা চেয়েছিলাম সেটা আমার মন মতো হয়নি। আমি একজনকে একটা কথা বলেছিলাম, সে আমার কথাটা রাখে নাই। আমার কোনো স্টাফকে অথবা আমার কোনো কলিগকে অথবা আমার নিচের কাউকে একটা কথা বলেছিলাম, সে যেভাবে এটাকে রেসপেক্টের সাথে গ্রহণ করার সেভাবে সে গ্রহণ করে নাই, এজন্য আমার মন খারাপ, এজন্য আমি চিন্তিত। আমাদের মন খারাপগুলো বর্তমানে এই কারণগুলোতে হয়। আর
সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন যারা ছিলেন তাদেরও মন খারাপ হতো। কি জন্য খারাপ হতো? যে আল্লাহ, আপনি যে শাস্তির কথা বলছেন সেই শাস্তির পাত্র আমি হব কিনা, সেই শাস্তি আমার উপরে চলে আসবে কিনা, এই জন্য তাদের মন খারাপ হতো। এই জন্য তাদের মন খারাপ হওয়া আর আমাদের মন খারাপের মধ্যে আকাশ পাতালের ফরক। তাদের মন খারাপ হতো, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতেন। আমাদের মন খারাপ হয়, আল্লাহ মাফ করেন, আমরা আল্লাহ তাআলা থেকে আরো দূরে সরে যাই। তাদের মন খারাপ হতো, তাদের ক্ষেত্রে আল্লাহ রসুলের সেই হাদিস প্রযোজ্য হতো যে হাদিসে আল্লাহ রসুল বলেছেন, আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম লিয়াজলি, আমি তো সেই সকল মানুষদের কাছে আছি, তাদের খুব নিকটে, যাদের অন্তরগুলো আমার মহাব্বতের কারণে ভেঙে যায়। আমাকে না পাওয়ার ব্যথায় যাদের অন্তরগুলো ভেঙে যায় তাদের খুব কাছে। তো আল্লাহ তাআলাকে পাই নাই, তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি নাই, ফজরের নামাজ আমার মিস হয়ে গেছে, আমার আজকে যেই তাসবিহ তাহলিলগুলো ছিল, সকালবেলা 100 বার দুরূদ শরীফ পড়ার কথা, সকালবেলা 100 বার ইস্তিগফার করার কথা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, এগুলো 100 বার সকালে, 100 বার সন্ধ্যায়, যেগুলো আমার পড়ার কথা ছিল সেগুলো আমার মিস হয়ে গেছে। এজন্য আমার মন খারাপ হয় না, বরং এগুলো ছেড়ে দেওয়াটাকেই আমরা নিত্যদিনের ব্যাপার মনে করেছি, যে এগুলো তো করলেও হয়, না করলেও হয়। আজকে আমি কোরআন শরীফ নিয়ে বসতে পারি নাই, সকাল থেকে নিয়ে এই পর্যন্ত একবারও কোরআন শরীফ ছুঁয়েও দেখতে পারি নাই। কোরআন শরীফের একটা আয়াতও আমার মাধ্যমে তেলাওয়াত হয় নাই কোরআন শরীফ খুলে, এই জন্য আমার মন খারাপ হয় না। অথচ মন খারাপ হওয়ার বিষয় ছিল এটা যে আল্লাহ, আপনি আমাকে আপনার কিতাব দান করেছেন, আমার মতো অযোগ্য, আমার মতো পাপী বান্দাকে আপনার এই নুরানি কিতাব দান করেছেন। এই কিতাব পাওয়া সত্ত্বেও, আমার ঘরের মধ্যে থাকা সত্ত্বেও আমি এই কিতাব নিয়ে 5টা মিনিট সময় বসতে পারি না, এই জন্য আমার মন খারাপ হচ্ছে। অন্য অন্য অনেক কারণে মন খারাপ হচ্ছে, স্যার বকা দিচ্ছেন এই জন্য মন খারাপ হচ্ছে, কিন্তু যেটা মন খারাপ হওয়ার আসল কারণ ছিল, আসল বিষয় ছিল, সেজন্য আমার মন কখনোই খারাপ হচ্ছে না। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন কোরআন থেকে একটু দূরে সরে গেলেই তাদের মন বেচেন হয়ে যেত, তারা অস্থির হয়ে পড়তেন। এবং কোরআনের আদর্শ থেকে তারা একটু দূরে সরে গেলেই তারা চিন্তা করতেন, আহা কি করলাম আমি। আসপাহানের, স্পেন এর একজন বাদশাহ ছিলেন, তৎকালীন বাদশাহ, যিনি, যারা তখন বাদশাহ হতেন, খলিফা যারা হতেন, তারা বর্তমানে আমরা যাদেরকে বুজুর্গ মনে করি তাদের চাইতেও অনেক আল্লাহ বিল্লাহ বেশি করতেন। অনেক বাদশাহ এমন বিগত হয়েছেন যারা দৈনিক 100 রাকাত নফল নামাজ আদায় করতেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি 2 বছর খেলাফতকাল সময় কাটিয়েছেন। এই 2 বছরে তিনি প্রশাসনিক কাজকর্ম তো সুন্দরভাবে আঞ্জাম দিয়েছেনই, পাশাপাশি এই পরিমাণ নফল ইবাদত বন্দেগী করতেন যেটা বলার বাইরে। তার ঘটনা এবং স্পেনের সেই রাজার ঘটনা খুব কাছাকাছি। একদিন এক মহিলা, বুড়ি মহিলা, তার যে কোনো একটা পাওনার বিষয়ে একটা পুলের উপরে দাঁড়ালো, একটা পুলের উপরে দাঁড়িয়েছে। পুলের উপরে দাঁড়িয়ে, যেই পুলের দিয়ে সাধারণত রাজার যাওয়ার কথা, খলিফার যাওয়ার কথা, লোক লস্কর নিয়ে, সেখানে সে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পর সে, বর্তমানে যেভাবে রাজারা আসলে রাস্তা পুরো ফাঁকা করে দেওয়া হয়, আগে এতটা বাধ্যবাধকতা ছিল না, আরেকটু কম বাধ্যবাধকতা ছিল, কারণ সেই সময়টার মধ্যে আইন শৃঙ্খলাটাও অনেক উন্নত ছিল। তো ওই মহিলা সেখানে দাঁড়িয়ে, পুলের উপরে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পর যখন রাজা আসলেন, তখন তাকে বললেন, হে রাজা মহাশয়, আমার একটা পাওনা আছে, আপনার কাছে আমার একটা পাওনা আছে, সেই পাওনাটা আপনি এই পোলের উপরে দাঁড়িয়ে থাকা অবস্থায় দিবেন, নাকি চোখ বন্ধ হওয়ার পর আপনাকে যেই পোলের উপরে দাঁড়াতে হবে সেখানে আপনি দাঁড়িয়ে থেকে দিবেন? কোন পোলের উপরে দাঁড়িয়ে দিবেন? এই একটা কথা ওই রাজার মাথা থেকে ঘাম ঝরে পড়তে লাগলো এবং বললো যে আমি এই পোলের উপরে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই তোমার যেই পাওনা আছে সেটা পরিশোধ করো। কোরআনের কত কাছাকাছি ছিলেন তারা, কোরআনের কত কাছাকাছি ছিলেন তারা। আয়াতগুলো তারা পড়তেন এবং সেটাকে তারা নিজেদের মধ্যে বাস্তবায়নও করতেন, যে আপনার রবের শাস্তি সেটা বাস্তবায়িত হবেই হবে,
মা লাহু মিন দাফি, সেটাকে কেউ প্রতিহত করতে পারবে না। আমি যদি মনে করি যে আজকে আমি আপনাকে ঠকায় দিলাম, ঠিক আছে, এটাকে তো কেউ ধরতে পারলো না, না, বিষয়টা এরকম না। বরং ওই দিন পুলের উপরে দাঁড়াবার আগেই আমাকে এসব হিসাব নিকাশ বুঝিয়ে দিতে হবে। মা লাহু মিন দাফি, কেউ এটাকে প্রতিহত করতে পারবে না। ইয়াউমা তামুরুস সামাউ মাওরা, সেদিনটি কেমন হবে? সেদিন আসমান ভেঙে চৌচির হয়ে যাবে। ওয়া তাসিরুল জিবালু সাইরা, আর পাহাড়গুলো চলতে থাকবে। সূরা কারিয়ার মধ্যে আমরা পড়েছি যে পাহাড়গুলো সেদিন কেমন হবে? একেবারেই রুইয়ের মতন হয়ে যাবে, তুলার মতন হয়ে যাবে, ধুনিত তুলার মতন হয়ে যাবে। কাল ইহনিল মানফুস, একজন তুলা দিয়ে যিনি বালিশ তৈরি করেন, তোশক তৈরি করেন, তিনি যখন তুলাগুলোকে বাড়ি দিতে থাকেন, যখন বাড়ি দেন তখন অনেক তুলা উঠতে থাকে, এটাকে বলে ধুনিত তুলা। এই তুলার যে অবস্থা, কিয়ামতের সময়ও একই অবস্থা হবে পাহাড়গুলোর, এত শক্ত পাহাড়গুলোর অবস্থা এই হবে। ফাওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, সুতরাং দুর্ভোগ শাস্তি সেদিন মুকাজ্জিবিনদের জন্য, অস্বীকারীদের জন্য। আল্লাযীনা হুম ফী খাউদিন ইয়ালআবুন, যারা বর্তমানে বিভিন্ন রকমের অহেতুক কথাবার্তার মধ্যে লিপ্ত রয়েছে, অহেতুক খেলাধুলার মধ্যে লিপ্ত রয়েছে। ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, স্মরণ করুন সেই সময়কার কথা যখন কাফের মুশরিকদেরকে জাহান্নামের দিকে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাওয়া হবে, টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা হেফাজত করেন। হাদিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাদ্দিবুন, এবং বলা হবে এই তো সেই আগুন, যে আগুনকে তোমরা অস্বীকার করতে, তাচ্ছিল্য করতে, ঠাট্টা করতে, যে কোথায় তোমার আগুন, কোথায় তোমার কি। আল্লাহ তাআলা সেদিন ভালো করে দেখিয়ে দিবেন যে এই তো সেই আগুন যেটাকে তোমরা অস্বীকার করতে। আফাসিহরুন হাদা আম আনতুম লা তুবসিরুন, সেদিন এই কথাও বলা হবে দুনিয়াতে তো তোমরা রসুলের আনিত কোরআন সম্পর্কে বলতে এটা তো জাদু, এখন বলো তো এটা কি বাস্তবেই জাদু ছিল, নাকি তোমরা কিছুই দেখতে না, কিছুই তোমরা চোখে দেখতে না। ইসলাউহা, এখন ঢুকো তোমরা এই জাহান্নামের আগুনের মধ্যে। ফাসবিরু আও লা তাসবিরু, ধৈর্য ধরতে পারো কিংবা সহ্য না করতে পারো সেটা আমার দেখার কোনো কিছু নাই। সহ্য করতে পারলেও এখানেই থাকতে হবে, আর সহ্য যদি নাও করতে পারো এখানেই থাকতে হবে। সাবাউন আলাইকুম, সহ্য করা সহ্য না করা উভয়টি তোমাদের জন্য সমান। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, আজকে তো তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে সেই কাজেরই যেই কাজ তোমরা দুনিয়াতে করতে। কোরআন শরীফের স্বাভাবিক নিয়ম আমরা বলেছি, আগেও আমরা শুনেছি যে কোরআন শরীফ যখনই শাস্তির কথা বলে সাথে সাথেই পুরস্কারের কথা শোনায়, যাতে করে মুমিনরা ঘাবড়ে না যায়, মুমিনরা যেন একেবারেই হতাশায় না ভোগে, এজন্য আশার সঞ্চার করে পবিত্র কোরআন। ইরশাদ হচ্ছে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, নিঃসন্দেহে মুত্তাকিরা থাকবে জান্নাতের মধ্যে, বাগবাগিচার মধ্যে এবং সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে। ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম, তাদের রব তাদেরকে যা দিবেন সেগুলো তারা ভোগ করতে থাকবেন, সেগুলো পেয়ে তারা আনন্দিত হবেন। ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম, তাদের রব তাদেরকে হেফাজত করবেন জাহান্নামের শাস্তি থেকে। এবং জান্নাতীদের উদ্দেশ্যে বলা হবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন, মন খুলে তোমরা আজকে পানাহার করো, খাও দাও, বিমা কুনতুম তা'মালুন, এই পুরস্কার তোমাদের এজন্যই যেহেতু তোমরা দুনিয়ার বুকে নেক আমল করতে। মুত্তাকিনা আলা সুররিন মাসফুফা, আজকে তোমরা বিভিন্ন আরামদায়ক তাকিয়ার মধ্যে, আরামদায়ক সোফার মধ্যে, আরামদায়ক খাটের মধ্যে, আসনের মধ্যে হেলান দিয়ে তোমরা বসবে। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, জান্নাতীদের জন্য একটি বিশেষ সৌভাগ্য এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে বিয়ে করিয়ে দিব বিহুরিন ঈন, ডাগর চক্ষু বিশিষ্ট সুন্দর সুন্দর হুরের সাথে, রমণীদের সাথে আমি তাদের বিয়ের আয়োজন করে দিব। 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলছেন সেটা আমাদের জন্য খুবই আশা জাগানিয়া। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, যারা ঈমান আনে এবং যাদের সন্তান সন্ততি পিতা মাতাদের অনুগমন করে, কিসের মাধ্যমে? অল্প একটু ঈমানের মাধ্যমে। আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম,
সেই পিতা মাতাদের সাথে আমি যুক্ত করে দিব তাদের সন্তান সন্ততিকে। সেই পিতা মাতাদের সাথে আমি যুক্ত করে দিব তাদের সন্তান সন্ততিকে। হাদিসের মধ্যে এর ব্যাখ্যা এমনভাবে এসেছে যে কোনো কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পর সে ডানে তাকাবে, বায়ে তাকাবে, সামনে তাকাবে, পিছনে তাকাবে এবং অনেক জায়গায় সে খোঁজাখুঁজি করবে তার সন্তান সন্ততিকে। সে কোথাও খুঁজে পাবে না। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহ জান্নাতে তো তুমি আমাকে আনলা, আমার সন্তান সন্ততি কোথায়? আল্লাহ তাআলা বলবেন তারা তাদের কৃতকর্মের কারণে এখন জাহান্নামে দোজখের মধ্যে আছে। পরবর্তীতে যেহেতু তাদের মধ্যে ঈমান ছিল, এক সময় তাদেরকে জান্নাতের মধ্যে আনা হবে। জান্নাতি বলবে, আল্লাহ তুমি তো কোরআন শরীফের মধ্যে এই কথা বলছো না, যেটা চাবা জান্নাতের মধ্যে আসার পর সেটাই দেওয়া হবে, যেটা চাবা সেটাই দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ আমি তো সেটা বলেছি যে জান্নাতে তুমি যা চাবা সেটাই তোমাকে দেওয়া হবে, বলো তোমার এখন কি চাওয়া, তোমার কি প্রার্থনা? বান্দা বলবে, আমার যে আত্মীয়, আমার যে সন্তান তার আমলের কারণে, বদ আমলের কারণে জাহান্নামের শাস্তি ভোগ করছে, আমি তাকে এখনই জান্নাতের মধ্যে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও তোমার প্রার্থনা কবুল করা হবে, তোমার সন্তানকে তোমার সাথে দিয়ে দেওয়া হবে। সন্তানের আমল যদি পিতার অনুরূপ নাও থাকে, শুধুমাত্র ঈমান আছে, শুধুমাত্র ঈমান আছে, এতটুকুর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে পিতার সাথে জান্নাতের মধ্যে এক জায়গায় এনে দেবেন। অপর বর্ণনার মধ্যে এভাবেও আছে যে সন্তান জান্নাতের মধ্যে ঢুকে তার পিতামাতাকে খুঁজবে যে আমার পিতামাতা কোথায়, তাদেরকে তো আজকে দেখছি না। এক পর্যায়ে সে আল্লাহ তাআলার কাছে একই কথা বলবে, আল্লাহ আমি যতটুকু আমল করতে পেরেছি, এই যে দাড়ি রেখেছি, নামাজ পড়তে পেরেছি, এটার মূল সূত্রপাত ঘটেছিল আমার পিতামাতার সৌভাগ্যের কারণে। আমার পিতামাতাকে আমি ছোটবেলায় একদিন নামাজ পড়তে দেখেছিলাম, সেই নামাজের কারণে হয়তো বড় হয়ে তাদেরকে আমি আর নামাজ পড়তে দেখি নাই, কিন্তু ছোটবেলায় যে আমি তাদেরকে নামাজ পড়তে দেখেছিলাম সেই নামাজের বরকতেই আমি নামাজ ধরেছি। তাদের দোয়ার কারণে আমি এই পথে এসেছিলাম, যদিও তারা আমার মতন এত উচ্চ ধরনের আমল করতে পারেন নাই, কিন্তু এই পুরাটার বুনিয়াদ, পুরাটার বেস তো ছিলেন আমার পিতামাতাই। সুতরাং তাদেরকে আমি এই জান্নাতে এখনই দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রার্থনাকে তখনই মঞ্জুর করবেন এবং পিতামাতাকে জান্নাতে দিয়ে দিবেন। বিঈমান, এটা হলো ঈমানের বরকত, সংক্ষিপ্ত ঈমান, অল্প একটু ঈমান। যারা আমরা আরবি ব্যাকরণের সাথে অল্প একটু হলেও সংশ্লিষ্ট আছি তারা হয়তো এই কথাটি জানি। ঈমানুন এর অর্থ হচ্ছে অল্প একটু ঈমান, নাকেরা, এটাকে বলে নাকেরা, অল্প একটু ঈমান। যেমন আমালুন যদি তানবিন সহ থাকে তাহলে সেটার অর্থ হয় আমল, অল্প একটু আমল। আর যদি আলিফ লাম চলে আসে আল ঈমানু, তাহলে সেটা নির্দিষ্ট হয়ে যায়, মানে কতটুকু আমল এটা নির্দিষ্ট হয়ে যায়। আল আমালু এটা নির্দিষ্ট হয়ে যায় যে কতটুকু আমল, সেটার আমলের একটা পর্যায় এটা নির্দিষ্ট হয়ে যায়। যে আমরা যদি এটাকে গণনার দৃষ্টিতে আনি, বুঝার সুবিধার্থে যদি আমরা এটাকে গণনার দৃষ্টিতে আনি, তাহলে যদি আমরা এইভাবে বলি যে আল আমালু, এই কথার অর্থ হচ্ছে একজন ব্যক্তির জীবনে যতগুলো আমল ছিল, মানে 10টা ফরজ নামাজ, 10টা রোজা, 10টা দান সদকা, মানে 30টা জিনিস। আর আমালুন এটার অর্থ হলো অনির্দিষ্ট, অনির্দিষ্ট মানে কতটুকু সেটার কোনো সংখ্যাই জানা নেই, একেবারে অল্প একটু, একেবারে অল্প একটু, সেটাকে গণনার ভিতরে আনাই সম্ভব না। এই অল্প একটু আমলও যদি থাকে, অর্থাৎ অল্প একটু ঈমানও যদি থাকে, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে পিতার সাথে যুক্ত করে দিবেন, পিতাকে সন্তানের সাথে যুক্ত করে দিবেন। কিন্তু ঈমান দরকার, ঈমান অবশ্যই দরকার। ঈমান যদি না থাকে, আল্লাহ তাআলা মাফ করেন, তাহলে এই সৌভাগ্যের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাদের সন্তানদেরকে আমি তাদের সাথে যুক্ত করে দেব। ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, কিন্তু পিতামাতার কোনো আমলকে, অভিভাবকের কোনো আমলকে আমি কিন্তু কমাবো না। রমজানের একটা হাদিস সম্পর্কে আমরা অনেকেই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে ইফতার করায় তাহলে তার কি সওয়াব? যে ব্যক্তি ইফতারি করালো সে ব্যক্তিও একটা রোজার পরিপূর্ণ সওয়াব লাভ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা পরে বলেছেন যে যে ইফতারি গ্রহণ করলো
যে ইফতার গ্রহণ করলো তার সওয়াব থেকে একটুও কমানো হবে না। যে ব্যক্তি ইফতারি করালো সে যেন এটা মনে না করে যে সে যাকে ইফতার করিয়েছে তার পরিপূর্ণ সওয়াব নিয়ে নিয়েছে। অনুরূপভাবে যে ইফতার গ্রহণ করলো সেও যেন এটা মনে না করে যে আমি যদি ইফতার গ্রহণ করি তাহলে তো আমার সওয়াব পুরোটা চলে যাবে তার কাছে। না, বিষয়টা এমন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন একটা রোজার সওয়াব পরিপূর্ণ রূপে ইফতার যিনি করিয়েছেন তাকে দান করবেন। অনুরূপভাবে এখানেও যে সন্তানকে যে বাবার সাথে যুক্ত করে দেওয়া হলো, এর অর্থ এই না যে বাবার আমল নামা কিছু কমিয়ে একটু নিচে আনা হবে আর সন্তানকে একটুখানি উপরে উঠিয়ে আনা হবে, তা না, বরং পিতা যেই লেভেলে ছিলেন তাকে সেই লেভেলে রাখা হবে, সন্তানকে সেখান থেকে উন্নীত করে করে পিতার স্তরে নিয়ে আসা হবে। ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কত রউফ রহমান, তিনি কত রউফ রহমান সেটা বলছেন। দেখুন, কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিন, কিন্তু কোনো মানুষ যদি খারাপ কাজ করে এই কারণে কি তার সন্তানকে শাস্তি দেওয়া হবে? এই কারণে কি সন্তানের খারাপ কাজের কারণে কি পিতাকে শাস্তি দেওয়া হবে? না, বিষয়টি এমন নয়, বরং প্রত্যেকে যেই খারাপ কাজ করবে সেই খারাপ কাজের কারণে সেই জিজ্ঞাসিত হবে। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজন ব্যক্তি অন্যের বোঝা বহন করবে না, একজন ব্যক্তি অন্যের বোঝা বহন করবে না। গুনাহের ক্ষেত্রে নিয়মটা পুরাই ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের ক্ষেত্রে ইনসাফ দেখবেন, যে একজনের শাস্তি আরেকজনের উপর চাপিয়ে দিবেন না, বরং একজন ব্যক্তি জাহান্নামে আছে, তার সন্তান জান্নাতে চলে গেছে বিধায় সন্তানকে টেনে এনে আবার জাহান্নামে নিয়ে আসবেন, তা করবেন না আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের কত রউফ, কত রহমান, তার রহমত কত পরিব্যাপ্ত। ওয়ামদাদনাহুম বিফাকিহাতিন ওয়া লাহমিম মিম্মা ইয়াশতাহুন, আর আমি জান্নাতীদেরকে ফল খাওয়াবো এবং তাদেরকে আমি সাহায্য করব গোশত দিয়ে, যে ধরনের গোশত তারা চায়, যে ধরনের ফল তারা চায় সেটা দিয়ে। ওয়ায়াতানাযাউনা ফিহা কাসাল লা লাগুন ফিহা ওয়ালা তাসিন, জান্নাতীরা পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করবে, লেনদেন করবে, কিসের মাধ্যমে? শরাব ভরা পাত্রের মাধ্যমে একে অপরের কাছে খেলাধুলা করবে, কেউ আগে নিয়ে নিবে, কেউ পরে নিয়ে নিবে। তবে এই শরাব বা এই মদ পান করার কারণে তাদের মধ্যে কোনো রকমের ব্যতিক্রম অবস্থা আসবে না, তাদের কোনো মাথা ঘোরানি সৃষ্টি হবে না, তাদের কোনো পাপ হবে না, কারণ এটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিশেষ মদ। ওয়ায়াতুফু আলাইহিম গিলমানুন লাহুম কাআন্নাহুম লুলুউম মাকনুন, আর তাদের সামনে দিয়ে ঘুরে বেড়াবে এমন ছোট ছোট বাচ্চা যাদেরকে দেখলে মনে হবে যেন লুকানো মণিমাণিক্য, তাদেরকে দেখলে মনে হবে ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে মনে হবে যেন মণিমাণিক্য এবং অনেক দামি দামি হীরার, অনেক দামি দামি স্বর্ণের এবং অনেক দামি দামি রূপার পাত্র, এদেরকে দেখলে এতটাই সুন্দর লাগবে। ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন, তাদের কতককে জিজ্ঞেস করবে যে এত বড় পুরস্কার যে তুমি পেলে, এই যে দামি দামি জিনিস তুমি পাচ্ছ, তুমি যেটা চাচ্ছ সেটাই পেয়ে যাচ্ছ জান্নাতে এসে, এটা কিভাবে পেলে? নিজেরা নিজেদের মধ্যে মুজাকারা করবে। দুনিয়াতে যখন কোনো ব্যক্তি ভালো একটা পজিশনে যায়, অন্যরা তাদেরকে এসে জিজ্ঞেস করে যে হ্যাঁ, এই অবস্থানে তুমি কিভাবে এসেছো? কিয়ামতের দিন যারা জান্নাতে চলে যাবে তারা পরস্পরকে জিজ্ঞেস করবে তুমি এই অবস্থানে কিভাবে আসলে? ক্বালু, একে অপরকে উত্তর দিবে, ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন, আমরা যে স্তরে আসলাম, আমরা পৃথিবীতে যখন থাকতাম, আমরা আমাদের পরিবার পরিজনের মধ্যে যখন থাকতাম, পরিবার পরিজনকে নিয়ে আমরা আল্লাহ তাআলাকে ভুলে যেতাম না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমাদের খুব স্মরণে থাকতো, ভীত সন্ত্রস্ত অবস্থায় আমরা থাকতাম। ফামান্নাল্লাহু আলাইনা, এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করলেন। ওয়া ওয়াকানা আযাবাস সামূম, এবং জাহান্নামের কঠিন শাস্তি থেকে, কঠিন গরম শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করলেন। ইন্না কুন্না মিন ক্বাবলু নাদউ, ইতিপূর্বে পৃথিবীতে থাকা অবস্থাতেও আমরা আল্লাহ তাআলাকে ডাকতাম। ইন্নাহু হুয়াল বাররুর রহিম, আমরা জানতাম যে আল্লাহ রাব্বুল আলামিন স্নেহময়, আল্লাহ রাব্বুল আলামিন দয়াশীল এবং আল্লাহ রাব্বুল আলামিন করুণাশীল। এই কারণে আজকে জান্নাতের মধ্যে এসে আমরা সেই পুরস্কারগুলো ভোগ করছি। আল্লাহ তাআলার কাছে আমরাও আশাবাদী যে আল্লাহ তাআলা আমাদেরকেও এ ধরনের পুরস্কার দান করবেন এবং সব ধরনের শাস্তি থেকে আমাকে, আপনাকে, আমাদের পিতামাতাকে এবং সন্তান সন্ততিকেও হেফাজত করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم تسليما. الحمد لله رب العالمين
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان وإكرام إلى يوم الدين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وبلغنا رمضان وبلغنا رمضان. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. رب اغفر وارحم وأنت خير الراحمين. توفني مسلما والحقني بالصالحين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Apa ada di sini?